চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য বেশ উপযোগী। এখানকার সুস্বাদু ও মিষ্টি আমের চাহিদা দেশ জুড়ে। ফেব্রুয়ারির শেষে গাছে প্রচুর মুকুল আসে, এ থেকে গুটি ধরতে শুরু করে। কিন্তু গুটি আসার পরপরই বাগানগুলোতে হপার পোকার আক্রমণ দেখা দেয়। পোকাগুলো আমের গুটির নিচের অংশ ছিদ্র করে, যার ফলে তা থেকে বোটা খসে পড়ে। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কীটনাশক ছিটিয়েও পোকা দমন করা যাচ্ছে না। এর পাশাপাশি এপ্রিলের প্রথম দিকে ভোরে অসময়ে গরমের মধ্যে গুড়ি গুড়ি কুয়াশা পড়ায় আমের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া চলমান তীব্র তাপদাহের কারণেও টিকছে না আমের অবশিষ্ট গুটি। প্রথম পর্যায়ে গাছে প্রচুর ফুল আসে, ফলও হয়, বেশ গুটি হয়। তো হঠাৎ করেই কয়েকদিন পরে গাছের পাতা কালো হয়ে যায় এবং কালচে রং ধারণ করে। এই কারেন্ট পোকার হপার পোকায় আমাদের মুকুলগুলো সব খেয়ে নেয় এবং বোলগুলো এমনভাবে খেয়েছে যেন মনে হচ্ছে যেন গাছ পুড়ে গিয়েছে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এবছর কি হবে আমরা আসলে কিছু বুঝে উঠতে পারছি না। চাষিরা ধার দেনা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাগান লিজ নিয়েছিলেন। এখন লিজের টাকা উঠা নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা। বাগান ও গাছের গোড়া পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করলে পোকা দমন সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেইটা দমন করার জন্য আমরা ইমিডাক্লোরোপিড হতে পারে বা থায়ামেথোক্সাম এই জাতীয় গ্রুপের ওষুধ আমরা স্প্রে করার জন্য বলি। এবং আমটা সংগ্রহ করার পরপরই অবশ্যই গাছকে প্রুনিং করতে হবে। প্রুনিং করতে হবে মানে যেগুলা ডালপালা গাছের ভিতরের দিকে চলে গেছে বা সূর্যের আলোর বিপরীতে চলে গেছে, সেই ডালপালাগুলো যদি আমরা ছিটে পরিষ্কার করি, অর্থাৎ গাছটা যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আমাদের হপার পোকার আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,657 মেট্রিক টন, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 122 কোটি টাকা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।